যে দীর্ঘ 17 বছর ফ্যাসিস্ট সরকার আমাদের সাথে বৈষম্য আচরণ করেছেন। পড়ালেখা করাতে আমাদের খুবই কষ্ট হচ্ছে, লোন করে পড়াশোনা করাচ্ছি। নবম পে স্কেল বাস্তবায়ন করো, অন্যথায় না দিলে সারা বাংলাদেশকে অচল করে দেবো ইনশাআল্লাহ। আমরা দীর্ঘ 11 বছর যাবৎ আজকে এই পে স্কেল থেকে বঞ্চিত। আমরা দীর্ঘদিন ধরে এই পে স্কেলের জন্য দাবি আদায়ের জন্য সংগ্রাম এবং লড়াই করে যাচ্ছি। এই অবস্থা থেকে উত্তরণের জন্য আমরা বিভিন্ন সময়ে আপনারা দেখেছেন যে সাংবাদিক সম্মেলন থেকে শুরু করে জাতীয় সেমিনার সিম্পোজিয়ামে আমরা শরিক হয়েছি। আমরা সরকারকে বোঝাতে চেয়েছি যে সরকারি কর্মচারীরা কোনো দিনই ভালো নেই, সরকারি কর্মচারীরা ভালো অবস্থায় চলছে না। এই অবস্থা থেকে উত্তরণের জন্য আজকে সারা বিশ্ব যেখানে আন্তর্জাতিক মে দিবস পালন করছে, সেই দৃষ্টিকোণ থেকে বাংলাদেশ সরকারি কর্মচারী দাবি আদায়ক পরিষদও সেই 1 মে দিবসে আমাদের যে দাবিগুলো প্রিয় সাংবাদিক ভাইয়েরা আপনাদের সামনে আমরা উপস্থাপন করছি। আমরা চোখে আঙ্গুল দিয়ে সরকারকে বলে দিতে চাই যে দীর্ঘ 17 বছর ফ্যাসিস্ট সরকার আমাদের সাথে বৈষম্য আচরণ করেছেন। এরপরে দীর্ঘ 1.5 বছর প্রায় 17 মাস আমাদের এই যে ইন্টারনেট গভর্নমেন্ট আমাদের সাথে প্রতারণা করেছেন। এরপরে আজকে যে গণতান্ত্রিক উদার এবং বৈষম্য নিরসনকল্পের যে বর্তমান যে সরকার গণতান্ত্রিক মনোভাব নিয়ে বাংলাদেশে প্রতিষ্ঠিত হয়েছে, আমরা আশা করছি যে সরকারি কর্মচারীরা অবিলম্বে সরকারি কর্মচারীদের দাবি যে আমাদের বর্তমান সময় উপযোগী নবম পে স্কেল, এই পে স্কেল অবশ্যই সরকার মহোদয় বাস্তবায়ন করবেন। অন্যথায় বাংলাদেশে সরকারি কর্মচারীরা একটা অস্থিরতার মধ্যে বিরাজ করবে। ডক্টর ইউনূস সাহেবের আমলে 2 গুণ দ্রব্যমূল্য বৃদ্ধি হয়েছে, অগ্রগতি হয়েছে। এখন আপনার সময় তেলের দাম 20 টাকা বাড়েছে লিটারে, এতে করে 3 গুণ বৃদ্ধি হয়েছে। আপনিই বলুন, আপনার বিবেককে জাগন দেন যে বর্তমান কর্মচারীরা সারা বাংলাদেশের মানুষরা কিভাবে এই নিম্ন শ্রেণী কর্মচারীরা এবং আমাদের সারা বাংলাদেশের কর্মচারীরা কিভাবে চলতেছে। খুব কষ্টের সাথে চলতে হচ্ছে, ছেলেমেয়েদের লেখাপড়া করার জন্য খুব কষ্ট হচ্ছে। এবং সারা বাংলাদেশে যে বলতে হয় যে কর্মচারী ভাইয়েরা অত কষ্টে আছে, যে আমাদের আত্মহরণ করছেন আমাদের কর্মচারী ভাইয়েরা, কেন করছেন? এটা আপনার কাছে আমার প্রশ্ন। আপনি দেখেন যে আমাদের কর্মচারীদের যে দ্রব্যমূল্য বেড়েছে, ছেলেমেয়েদেরকে জাতিকে পড়াশোনা করার জন্য বিভিন্ন সুযোগ সুবিধা দিয়েছেন, কিন্তু সরকারি কর্মচারীরা যে ছেলেমেয়েদের একটা বিশ্ববিদ্যালয়ে পড়তে হলে বিভিন্ন টাকা লাগে। একটা ছাত্র তৈরি করতে হলে ইউনিভার্সিটিতে সরকার 30 লক্ষ টাকা ব্যয় করে 4 বছরে। একটা প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে ভর্তি হলে 60 লক্ষ টাকা লাগে। তো একটি কথাই বলি, জাতিকে কিভাবে শিক্ষা করবে? আমাদের ছেলে মেয়ে খুব কষ্টে আছে, পড়ালেখা করাতে আমাদের খুবই কষ্ট হচ্ছে, লোন করে পড়াশোনা করাচ্ছি। কিন্তু আমি একটা লোন উঠেছি, আমি কিভাবে এই ছেলে মেয়েদেরকে পড়ালেখা করাবো? এই লোন পরিশোধ করব নাকি দ্রব্যমূল্যের দাম অগ্রগতি বেড়ে গেছে তাই? আমি আরেকটি কথা বলি, 1 মে শ্রমিক দিবস, এই দিনে কি হয়েছে সারা পৃথিবীর মানুষ জানে, শ্রমিকদের ন্যায্য অধিকারের জন্য। আমি আরেকটি কথা বলতে চাই প্রধানমন্ত্রীকে, যে সারা বাংলাদেশে আরেকটি ইতিহাস আপনি করেন না। যদি দেওয়ালে পিঠ থেকে যায়, আমরা রাস্তায় নেমে যাব, আরেকটি ইতিহাস রচিত হবে। 6 তারিখে আমাদের অনেক আহত কর্মচারী ভাই বোনেরা এখনও স্প্রেন নিয়ে ঘুরছে, চিকিৎসার অধীনে আছে, খুব কষ্ট করে তাদের চিকিৎসা চালাচ্ছেন, অর্থ ব্যয় হচ্ছে। এগুলি আমরা ভুলি নাই, আমাদের রক্তক্ষরণ হয়েছে। তা আমি বাংলাদেশ প্রধানমন্ত্রী মোহাম্মদ তারেক রহমান সাহেবকে বলবো যে অতি দ্রুত আমাদের নবম পে স্কেল বাস্তবায়ন করো, অন্যথায় না দিলে সারা বাংলাদেশকে অচল করে দেবো ইনশাআল্লাহ বলে দিলাম আমরা সকলেই মিলে। এ বলে আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম।